তখন এক একটা স্বামী 4টে করে বিয়ে করবি। এই কথা শুনে মেয়ে মানুষ খেপে যাচ্ছে, হুজুর আবার 4টে বিয়ে দিয়ে গেল কেনা? 4টে বিয়ে করলে কোনো স্বামীর চোখের দানা হবে না, কোনো অন্তরের দানা হবে না। কি হুজুর, তা পয়লা বিয়ে করতে কালো বউ, ওই খালি গরু গুলো দেখে জিবে লড়াচ্ছে। আল্লাহ কি বিজ্ঞানী, আল্লাহ ওই দিন 4টে বিয়ে করার অনুমতি দিয়েছে। তুমি 4টে করো, 4টে করলে ওই দিন ফেসবুকে একদিন কত এক জ্ঞানী লোক কত এক বিয়ে করলে ওর জীবন ধন্য, 2 বিয়ে করলে চোখ ভালো, 3 বিয়ে করলে ওর অন্তর ভালো, 4 বিয়ে করলে ওই জান্নাতি। না, জানার সঙ্গে ছাড়া আইন যদি কায়েম হতো, একটা বিচার দেখালে ভাইস চেয়ারম্যান নেতা নেত্রী, শিক্ষক ম্যাডাম, যুবক যুবতী, ছাত্র ছাত্রী জানা করা তো দূরের কথা, 5 মাসের মধ্যে মোবাইলে মিস কল খুঁজে পাওয়া যেত না। তাহলে এটা বিচার, এটা আইন। এই আইন কায়েম হলে দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। এই আইনের বিরোধিতা করে যারা, তারা কি মানুষ? কতবার সরকার ছাড়া নামাজ কায়েম করার কোনো তবলিগের কাম বাঁধেনি, আমি যুক্তিবাদীর কাম বাঁধেনি, মসজিদের ইমামের কাজ বাঁধেনি, কোনো রাজনৈতিক দলের কাম বাঁধেনি। নামাজ কায়েম করবে সরকার। কার হুকুম? তাহলে এই সরকার যদি নামাজ চালু করে, 5 মিনিটে বাংলাদেশে 10 থেকে বৃদ্ধ পর্যন্ত নামাজ আদায় করতে বাধ্য। আজকে রোজার বক্তৃতা হয়, এই যে কয়েকদিন পরে আমরা রোজা ধরবো, কুতিবা আলাইকুমুস সিয়াম, কথা ঠিক কিনা? রোজা কার উপর ফরজ? ইমানদারের উপর, তাই না? যদি কয়া হয় যে কোরআন কায়েমের জন্য আন্দোলন করা লাগবে, তাও কয় এটা যুদ্ধ, জিহাদ, এটা জঙ্গিপনা। আবার রোজা যখন চান ওঠে, তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, পীর, যত অলি আল্লাহ জাকের আছে সব রোজার পক্ষে। যদি মুসলমান 10 জন মিছিল করে রোজা করব না, করতে দেব না, হিন্দুরা আছে আর বাটাম ফাটাবি, কে তুই রোজা করবো না, তুই আরেকজন করবে দিব না কে? তাহলে রোজার বিপক্ষে কথা গেলে তুই পিটুচ্ছু। আর আল্লাহ কথা ওই কায়দায় যে কোরআন কায়েমের জন্য আন্দোলন করা ফরজ, এটা অথচ তোমাদের কাছে অপ্রীতিকর। কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। কোরআনের আদালত ব্যবস্থা আজকে বাংলাদেশে চুরি হয় কি হয় না? বাংলাদেশে মসজিদে জুতে নিয়ে যা আগে থোয়া লেঙ্গে করে তুই চোখ মুজে নামাজ পড়িচ্ছে, শেষদের থেকে উঠে আবার চোখ মেলে দেখে জুতো আছে নাকি। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, কতক্ষণ টাকা জানা হতে লাগবে 2.5 মিনিট বন্ধ। খালি একটা জানা কারক কোমর পর্যন্ত পুঁতে যদি খালি সঙ্গে সারের আইন যদি দেখান হতো, মানুষ জানার ধারে কাজ দিয়ে যাবে না। কোনো মরমহামি আরো 2টা বিয়ে করা লাগে, তাও কর। যারা আমার সুন্নাহ, আমার তরিকা, আমার পথ ভালোবাসলো, তারা আমাকে ভালোবাসলো, ধরে কোন আল্লাহু আকবার। আর ওই ব্যক্তিরা আমার সাথে জান্নাতে থাকবে, ধরে কোন সুবহানাল্লাহ। শুধু সুন্নত দাড়ি নয়, টুপি নয়, জুব্বা নয়, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া নয়, খিলাল করা নয়, প্রত্যেকটা সুন্নত রসুলের দামি। কিন্তু সবচেয়ে 1 নাম্বার সুন্নত হলো কোরআন দিয়া পৃথিবী চালান। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। হ্যাঁ জোরে বল, ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটাকে সাজে। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আমার ভাইরা, রসুলের জীবন আদর্শ দ্বারা মুক্তির কোনো পথ নাই, কেউ দিতে পারবে না। আল্লাহ রসুলের পথ ছাড়া কোনো পথে মুক্তি নাই, নাজাত নাই, কল্যাণও নাই দুনিয়াতে। আজকে নামাজ হারা মানুষগুলিকে কে নামাজি বানাবে? আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, সূরা আল হদের 41 নম্বর আয়াতে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, আল্লাযীনা
ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর রাষ্ট্রপতি, তুমি যদি মুসলমান হও, প্রধানমন্ত্রী যদি মুসলমান হও, 4টা আইন চালু করবে। 1 নম্বর, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই কথাটা আল্লাহ নিজে বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকার ছাড়া নামাজ কায়েম করার কোনো তবলিগের কাম বাঁধেনি, আমি যুক্তিবাদীর কাম বাঁধেনি, মসজিদের ইমামের কাজ বাঁধেনি, কোনো রাজনৈতিক দলের কাম বাঁধেনি। নামাজ কায়েম করবে সরকার। কার হুকুম? তাহলে এই সরকার যদি নামাজ চালু করে, 5 মিনিটে বাংলাদেশে 10 থেকে বৃদ্ধ পর্যন্ত নামাজ আদায় করতে বাধ্য। আজকে রোজার বক্তৃতা হয়, এই যে কয়েকদিন পরে আমরা রোজা ধরবো, কুতিবা আলাইকুমুস সিয়াম, কথা ঠিক কিনা? রোজা কার উপর ফরজ? ইমানদারের উপর, তাই না? ওই কায়দায় আবার আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর সংগ্রাম করা প্রাণান্তকর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। আবার ওই কায়দায় কোরআনে বলা হয়েছে, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে। অথচ কোরআনের আদালত ব্যবস্থার কথা কই কয় রাজনীতি। যদি কয়া হয় যে কোরআন কায়েমের জন্য আন্দোলন করা লাগবে, তাও কয় এটা যুদ্ধ, জিহাদ, এটা জঙ্গিপনা। আবার রোজা যখন চান ওঠে, তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, পীর, যত অলি আল্লাহ জাকের আছে সব রোজার পক্ষে। যদি মুসলমান 10 জন মিছিল করে রোজা করব না, করতে দেব না, হিন্দুরা আছে আর বাটাম ফাটাবি, কে তুই রোজা করবো না, তুই আরেকজন করবে দিব না কে? তাহলে রোজার বিপক্ষে কথা বলে তুই পিটুচ্ছু। আর আল্লাহ কথা ওই কায়দায় যে কোরআন কায়েমের জন্য আন্দোলন করা ফরজ, এটা অথচ তোমাদের কাছে অপ্রীতিকর। কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। কোরআনের আদালত ব্যবস্থা আজকে বাংলাদেশে চুরি হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলছেন, আদালত ব্যবস্থা, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর যদি হাত কেটে দেওয়া হয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো সরকার যদি আল্লাহর আইন দেয়া চুরি করা ধরা পড়ে, ওই মানুষের যদি হাত কাটার দৃশ্য বাইতুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি, সাইকেল চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। বাংলাদেশে মসজিদে জুতো নিয়ে আগে থোয়া লেঙ্গে করে তুই চোখ মুজে নামাজ পড়িচ্ছে, শেষদের থেকে উঠে আবার চোখ মেলে দেখে জুতো আছে নাকি। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, কতক্ষণ টাকা জানা হতে লাগবে 2.5 মিনিট বন্ধ। খালি একটা জানাকারক কোমর পর্যন্ত পুঁতে যদি খালি সঙ্গে সারের আইন যদি দেখানো হতো, মানুষ জানার ধারে কাজ দিয়ে যাবে না। কোনো মর মহামি আরো 2টা বিয়ে করা লাগে তাও কর। যখন জানা বন্ধের আইন আসছে দুনিয়ায়, তখন এক একটা স্বামী 4টে করে বিয়ে করবি। এই কথা শুনে মেয়ে মানুষ খেপে যাচ্ছে, হুজুর আবার 4টে বিয়ে দিয়ে গেল কেনা? 4টে বিয়ে করলে কোনো স্বামীর চোখের দানা হবে না, কোনো অন্তরের দানা হবে না। কি হুজুর, তা পয়লা বিয়ে করতে কালো বউ, ওই খালি গরুগুলো দেখে জিবে লড়াচ্ছে। আল্লাহ কি বিজ্ঞানী, আল্লাহ ওই দিন 4টে বিয়ে করার অনুমতি দিয়েছে। তুমি 4টে করো, 4টে করলে ওই দিন ফেসবুকে একদিন কত এক জ্ঞানী লোক কত এক বিয়ে করলে ওর জীবন ধন্য, 2 বিয়ে করলে চোখ ভালো, 3 বিয়ে করলে ওর অন্তর ভালো, 4 বিয়ে করলে ওই জান্নাতি। না, জানার সঙ্গে ছাড়া আইন যদি কায়েম হতো, একটা বিচার দেখালে ভাইস চেয়ারম্যান, নেতা নেত্রী, শিক্ষক ম্যাডাম, যুবক যুবতী, ছাত্র ছাত্রী জানা করা তো দূরের কথা, 5 মাসের মধ্যে মোবাইলে মিস কল খুঁজে পাওয়া যেত না। তাহলে এটা বিচার, এটা আইন। এই আইন কায়েম হলে দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। এই আইনের বিরোধিতা করে যারা, তারা কি মানুষ? কতবার
এই জন্য আপনি এই কাজে অনুরোধ করছি, আজকের এই কোরআনের মাহফিলে আল্লাহর আইনের প্রাধান্য দিতে হবে প্রত্যেকটা কাজের উপরে, কথা ঠিক কিনা? সূরা তওবার আরেকটি কথা আমি বলবো একটু পরে। আমার ভাইয়েরা, এই কর্তৃপক্ষ এই দক্ষিণ হিজমির এই মসজিদের উদ্যোগে যে মাহফিল, আপনাদের কাছে একটু কালেকশন করতে হবে, আপনাদের কাছে একটু যাবে ব্যাগ, আপনাদের যাদের পকেটে যা আছে একটু দিবেন।